আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আজকে আমি ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকেই। সকালে রান্না থেকে শুরু করেছি। আজকে সকালে রান্না করছি ইলিশ মাছ দিয়ে আলুর ঝোল, সেমাই আর ভাত। এই ছিল আজকের আয়োজন। তো এরপর ওরা ঘুমিয়েছিল। ওঠার পর আমি এই রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। এই রুমের জানালা খোলা রাখলে অনেক বেশি বাতাস আসে, এই জন্য তারা এখানে ঘুমিয়েছিল। অন্য পাশের রুমে অনেক বেশি গরম লাগে। আর আজকে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিয়ে বললো যে আজকে আমাদের নিয়ে একটু ঘুরতে বের হবে। তো এটা আমি আগে জানতাম না। তো ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি। তখন দেখি আমার দুইটা ফ্রেন্ড এসেছে। তো আমার তো অনেক মন খারাপ, আমি আর যেতে চাইছিলাম না। ওদের নিয়ে যেতে চাইছিলাম, ওরাও যাবে না। যাই হোক, কোনো রকমে আমরা চলে আসি, কিন্তু আমার মন পড়েছিল ওদের কাছেই। আমরা আজকে চলে এসেছি মিরপুর 12 নম্বর। যেহেতু ঈদের দিন কোথাও ঘুরতে যেতে পারিনি আর এখন পর্যন্ত বাড়িতেও যাওয়া হয়নি, তাই আর কি এখানে নিয়ে আসা, যাতে বাচ্চাটার একটু ভালো লাগে। আর ঈদ মানেই খুশি, আর খুশির সেরা অনুভূতি হচ্ছে ঘুরতে যাওয়া, নতুন পোশাক পরা, মজাদার খাবার খাওয়া আর ঘোরাঘুরি। এই তো ঈদের আনন্দ। ঘোরাঘুরি ছাড়া ঈদ কি জমে বলেন? ঈদ মানেই তো খুশি। তাই আজ বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। চলে আসলাম বাবুল্যান্ডে। আর সুফিয়ান হচ্ছে সুফিয়ানের বাবার মতো, ও ঘুরতে যেতে খুব বেশি পছন্দ করে। দেখা যায় যে যখন বেশি দুষ্টুমি করে তখন বললে হয়েছে যে তোমাকে আজকে ঘুরতে নিব না বা প্লেগ্রাউন্ডে ঘুরতে নিব না, তো তখন সে দুষ্টুমি করা কমিয়ে দেয়। আর এখানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আঁকাআঁকি করারও সুব্যবস্থা রয়েছে। তো এটা কিন্তু আবার ফ্রিতে করে দিচ্ছে না, তাদেরকে আলাদা করে পে করতে হচ্ছে। তো আমার ছেলেকে কয়েকবার ধরে আনার পরে ওকে করে দেওয়া হয়েছে। তো আমি বলছিলাম তুমি কি হাতে এটা আঁকাতে চাও? সে বললো না, সেটা তার পছন্দ না, সে স্ট্রবেরি আঁকাবে। প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছ থেকে চেয়ে নিই, সেই জিনিসটা আমি এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। তো কোনো রকমে আটটা শেষ করে আবার দৌড় দিয়ে চলে গিয়েছে খেলতে। আর ও একটু পানি বেশি পছন্দ করে। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা পানির দিয়ে খেলার একটা জায়গা আছে, তো সেখানেই চলে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, সে পানি বেশ পছন্দ করে। যেমনই হোক সে পানি দিয়ে খেলতে চায়। আর আজকের এইখানে ঈদের জন্য যে ডেকোরেশনটা করেছে সেটা অনেক বেশি সুন্দর ছিল। চাঁদ তারা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এই সাইডে রেস্টুরেন্টের সাইডটাও বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে। তো এই যে এখন ধরতে পেরেছি, তো এখন একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন করে স্ট্রবেরিটা আর্ট করেছে। তো ওর বাবা ওকে ছবি তোলার জন্য এখানে জোর করতেছিল যে ঘুরতে এসেছো, তোমাকে কিছু ছবি তুলে দেই, কিন্তু সে ছবি তুলবেই না। যাই হোক, আঁকা বাঁকা হয়ে পোজ দিচ্ছে শুধু, সেগুলো তো আর আপনাদের দেখাতে পারিনি, আমার ভিডিওটি ছিল না সেগুলো। তো পাশাপাশি চলে আসলাম, এখানে একটা মেট্রো রেল ছিল, যেহেতু এটা নকল। তো চলেন দেখাই এখানে কি কি রয়েছে মেট্রো রেলে। আর এই যে মেট্রো রেলের প্রথম দরজা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। প্রথমে দেখে নিতে পাচ্ছেন এখানে কি রয়েছে। আর এই যে এখানে একটা খাঁচা রয়েছে, আর এই যে পাশে সিট রয়েছে। আপনারা চাইলে এখানে বাচ্চাদের নিয়ে যেতে পারেন, বাচ্চারা বেশ আনন্দ করবে, এখানে বেশ মজা পাবে। আর ওই যে পিছনে যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে হাসপাতাল। যে কোনো রোগী যদি অসুস্থ হয়ে যায় মেট্রো রেলে সে ব্যবস্থাও রয়েছে। যাই হোক, এটা যদিও নকল, কিন্তু পাশাপাশি কিন্তু এই যে বিল্ডিংটা রয়েছে সেইখানকার জানালা দিয়ে দেখা যায় আসল মেট্রো রেল যাওয়ার। তো এই যে এদিকে কত ধরনের খেলার ব্যবস্থা আছে। এতগুলো রাইডের নামও আমি জানি না, তাই আর আমি বলতেও পারছি না। যাই হোক, আমার কাছে এই যে একটু পরে যে দেখতে পারবেন, এই যে এই খেলাটা খুব বেশ ভালো লেগেছে। এটা আমি নিজে বসেছিলাম খেলার জন্য, কিন্তু গার্জিয়ানদের অ্যালাউ করে না। তো আমার তো কোনো কাজ নেই, আমি কি করব, বসেছিলাম। তো ভাবলাম ওইখানে গিয়ে বসি, কিন্তু আমাকে বললো যে এখানে বসা যাবে না। যাই হোক, কোনো কাজ যেহেতু নিয়ে চলে আসলাম কফি খাওয়ার জন্য। এখানে আমি কফি অর্ডার দিয়ে বসেছি।
আর ওর বাবা খেলা করছে, মানে ও খেলা করছে, ওর বাবা ওর সাথে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে চলে আসলো আমার কফি। আর এই ভিডিওটা যদিও আমি এসেই আপলোড দিতে চেয়েছিলাম, তবে এডিট করা, ভয়েস ওভার করা এসব করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছে। জানি না কখন আপলোড করতে পারবো। যতদূর পারি ততদূরই এগিয়ে রাখছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মাঝে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি। যদিও এখন অনেক বেশি রাত হয়ে গিয়েছে। যাই হোক, এখন চলে আসলাম এই যে মেট্রো রেল দেখার জন্য। আমার ছেলে তো খেলা বাদ দিয়ে এখন মেট্রো রেল দেখায় ব্যস্ত। আর এখানে কিন্তু গিফটের ব্যবস্থা আছে, এই যে এগুলো অবশ্যই কিনে নিতে হবে, এগুলো তাদের লঞ্চ করা। যাই হোক, এই যে খাবারের আইটেমে এখানে আমি আইসক্রিমগুলো দেখছিলাম। সুফিয়ান আইসক্রিম খাওয়ার জন্য অনেক বেশি বায়না করছিল। যাই হোক, সেখানে 2 ঘন্টার মতন থাকার পরে আমরা বের হয়ে গিয়েছি খাবার খাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি আরাবিক রেস্টুরেন্টে। তো এখানে আমরা একটা লাহাম মান্ডি অর্ডার করি, যেটা বিফের ছিল। তো বেশ কিছুক্ষণ বসে থাকার কারণে আমরা এখানে ফিশ ফিঙ্গার অর্ডার করে নিই, যেহেতু আমাদের খাবারটা আসতে প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে, এর বেশিও লেগেছে হয়তো। যাই হোক, এই ফিশ ফিঙ্গারটা অনেক বেশি মজা ছিল। তো এখানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে ওর বাবা। তো আর এদিকে এই যে খাবারটা চলে এসেছে, আর আমি তো এটা প্রথম খেয়েছি, আরাবিক ডিশ, আরাবিক খাবার। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। সুফিয়ানের বাবা এর আগেও খেয়েছে, এটা নাকি এই রেস্টুরেন্টের সিগনেচার একটা ডিশ। তো আমাদের খাবার বেড়ে নেওয়ার সাথে সাথে আরও একটা লাচ্ছি অর্ডার দিই, এটাও নাকি তাদের স্পেশাল। তো ঈদের ছুটিতে, ঈদের আনন্দে সবাই ঘুরতে ফিরতে বের হয়েছে। তো আমরা ঘোরাঘুরি শেষ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে আসার পথে দেখছি কত মানুষ ঘুরতে বের হয়েছে। আর আমিও আমার আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।